হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দা ঈদে আসছে না। এটা তো আমরা সবাই জেনে গিয়েছি যে বুমেরাং 10th মে তে আসছে। কিন্তু যদি আপনি ভালো করে দেখেন তাহলে জিদ্দা কিন্তু যতবার ঈদে এসছে ততবার কিন্তু এক চূড়ান্ত বা এবং বিগ সাফল্য পেয়েছে। মানে তার যেরকমই সিনেমা হোক সে ভালো কিন্তু হিট করিয়ে দিয়েছে। একটা ভালো বক্স অফিস জেনারেট করেছে এবং ওই যে সিজন বা ওই যা ফেস্টিভ্যাল ঈদ, বাংলায় অন্তত সেই ফেস্টিভ্যালের রাজা বা কিং হচ্ছে জিদ্দা। মানে ওই সময়টায় জিদ্দার একটা আলাদা অডিয়েন্স আছে। ওই সময় তারা বসে থাকে জিদ্দা সিনেমা দেখার জন্য, ঈদটাকে সেলিব্রেট করার জন্য। সেই কারণে আমরা দেখেছি ঈদে যখন বাংলাদেশেও রিলিজ হয় সিনেমা জিদ্দার, সেক্ষেত্রেও একটা চূড়ান্ত রেসপন্স থাকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ভারতে তো চূড়ান্ত রেসপন্স থাকেই। তো ভালো করে ভেবে দেখেন তো জিদ্দা কখনো ঈদ ছাড়েন না। সেখানে যতই বড়, বড় বলিউড সিনেমা আসুক, সে ছাড়ে না। কিন্তু এবারে ছেড়ে দিল কেন? এবার আমি একটা ভিডিওতে আগের ভিডিওতে বলেছিলাম যে মির্জাকে তিনি মানে সোলো রান করার জন্য ছাড়লেন। মির্জাকে গ্যাপ দেওয়ার জন্য ছাড়লেন যাতে না স্ক্রিন শেয়ার হয়। মির্জা যাতে ভালো বিজনেস করতে পারে। তিনি একজন কমার্শিয়াল সিনেমার ফ্যান। এসব কথা আমি বলেছিলাম। তো এটাও একটা কিন্তু কারণ এবং আমরা এখন সেই টপিক নিয়েই কথাটা বলব। অন্তত আমার ওপিনিয়ন বা আমার কি মত বা আমার কি মনে হচ্ছে সেই নিয়েই আমি কথাটাকে বলব। মানে ভিডিওটা বানাচ্ছি। তো সেখানে আমার প্রথম মত এটাই যে মির্জাকে তিনি সোলো রান করতে দেবেন। যাতে মির্জা ভালোভাবে ক্লিয়ারভাবে বিজনেস করতে পারে। অঙ্কুশ তার প্রথম প্রোডাকশন থেকে একটা সাহসী চেষ্টা করছে। বাংলার এত বড় একটা কমার্শিয়াল ছবি তৈরি করার চেষ্টা করছে। বাংলার কমার্শিয়াল যুগ ফেরানোর চেষ্টা করছে। তো সেই কারণে তো জিদ্দা তাকে একটা তার সঙ্গে ক্লাসে যাচ্ছে না। তো এটা একদিক থেকে ভালো। তো জিদ্দার এইটাও একটা ভালো দিক। সেকেন্ড যেটা মনে হচ্ছে যে জিদ্দা কি তার নিজের ছবির সঙ্গেই নিজে ক্লাস করবেন কখনো? মানে আমরা এটুকুনি সিওর হয়েছি যে মির্জাতে কিন্তু একটা ক্যামিও বা পোস্ট ক্রেডিট সিন রয়েছে এবং সেটা নাকি রোলেক্সের মতো হতে চলেছে। এরকম একটা আপডেট উঠে এসছে যে তার লাস্টে যে একটা ক্যামিও থাকতে চলেছে এবং সেটা প্রায় রোলেক্সের মতো ওইরকম টাইপের ডিজাইন করা হয়েছে। তো সেখানে একজন বড় স্টারকে দেখতে পাওয়া যাবে এবং দেবের ক্যামিও থাকছে না মির্জাতে, এইটুকুনিও জানা গেছে। তো দেবের পরে যদি সবথেকে বড় বিগ স্টার কেউ হতে পারে সেটা হচ্ছে জিৎদা। এবং অঙ্কুশ মনে হয় জিদ্দারই ক্যামিও মির্জাতে রেখেছে এবং সেটা ওই রোলেক্স টাইপের করে। সেই কারণেই জিদ্দা মনে হয় তার বুমেরাংকে ঈদে আনছে না। কারণ সেখানে একদিকে ক্যামিও থাকছে মির্জাতে, তো একদিকে বুমেরাং। তো দুটো ছবিতেই তার রোল হয়ে যাচ্ছে, তো দর্শক একটু কনফিউজ হয়ে যেতে পারে। তো সেই কারণে মনে হচ্ছে যে জিদ্দা নিজের সঙ্গে নিজের ক্লাস করতে চাইছে না। এবং একটা চূড়ান্ত বাজ উঠেছে যে মির্জাতে নাকি জিদ্দার ক্যামিও থাকতে চলেছে। তো দেখা যাক এটা সত্যি হয় কিনা। যদি সত্যি হয় আর রোলেক্সের মতো এরকমভাবে যদি বাংলায় তৈরি করা সম্ভব হয় তাহলে কিন্তু ভাই স্ক্রিন ফেটে যাবে, আগুন লেগে যাবে, হল স্টেডিয়াম হয়ে যাবে। তো আমরা অপেক্ষায় রইলাম মির্জার। গুড লাক ফুল টিম উইথ মির্জা। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।